নিশ্চয়ই আমাকে পছন্দ করে। কবে যে বেচারা মুখ ফুটে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। এই বাসায় কি কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি। এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলেন। ওদিকে ফিরে আসো কেন? ওকে মুখ দেখাও না নাকি? না বাহ, পর্দাশীল নারী। তুমি শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো। না, ওই মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে আমার কাছে অপরূপ একটা মেয়ে আছে, তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো। এই বেড়া দিয়ে আমার কথা কইতাছে 100% শিওর। এখন আমি হারে কি করে হেল্প করবো? আপনি ওই মাইয়ারে ভুলা যান। ধুর, তুমি তো কোনো কাজেরই না। ভাই কি বস, আবার ফুলের তোড়া লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোড়া লাগবে না, তোমার একটা হেল্প লাগবে। এদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, আমার নাম্বার তোমার কাছে আছে? না, জানি না। আপনি এবার পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত। আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। আপনি কি বিবাহিত? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? তাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আপনি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, থাকবেন আমার মন জেলে। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? আমি একটা বাসায় কাজ করি। সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? আপনি চলেন, আমাদের বাসায় চলেন, বিয়েটা দাদি মেনে নেবে। কাল ঠিক 4টায় রেখে এসে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। তুমি আছে ওকে পরিবার কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না, পচা স্বামীকেও কিন্তু পা কাটে। মিলের পা কাটবে তো পটা। কি মেরে ফেলবো? ঠিকই বলছি। পরে দেখা যাবে। বাবা, তুমি তাহলে আসছো? হুম। বলো, কি ভাবলে? আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না। আপনার দাদিমা, আপনার ফ্যামিলির অন্য কেউ। মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে। ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে। ওকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। এটা তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। দেখেন, আমার ভাবার জন্য আর একটু সময় দাও। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? আচ্ছা, তোমার বাসাটা কোথায়? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলবো। ইন হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। আমি তাহলে আজকে আসি। তুমি কোথায়? সে তো তার রুমে। রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। তুই চলে আসবো? হ্যাঁ আসেন, আমি বানিয়ে নিয়ে আসছি। তুমি টুম্পা, তুমি তুলি, আমিও একটু মজা নিই। আচ্ছা, আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছে লেগেছিল নাকি? আমার পিছু কে নেবে? সিদ্ধান্তটা তো আমাকে জানবে না। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, আর অনিচ্ছাটা হচ্ছে আমার কখনো যায় না। আপনি যদি আমার পরিচয় জানেন। না, সেই পরিচয় তো আমি জানতে চাই না। জানেন আমি কোথায় থাকি? তো চাই না। কিরে ভাইয়া, তোকে পছন্দ করেছে? আসলে দাদি পছন্দ করে বলতে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে। তুমি এসব কি বলতেছো? আয় তুলি। হচ্ছেটা কি? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। দাদি, ওর কোনো দোষ নেই। ইয়ে মানে মিশা, ওর বাবাকে খবর দে, দ্বিতীয়বার নাক গলাবে না। চায়ে বিষ মিশিয়ে ভাইয়া চা খায় না। তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি? কি বলছো দাদি? এই যে বিষ ছিল। নীলের মতো করেই তোদের মানুষ করবো, মানুষ হবি। কিন্তু ওরালা তোদের ক্ষমা করবে কিনা জানি না। আমরা তোকে নিজের হাতে বাঁচিয়েছে ভাইয়া, আমাকে খবর দিয়েছি কালকে আসবি বলে। বেগম সাহেব, আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম। মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। রায়টা কি আপনি দেবেন না আমি দিব? সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মাওতে যাবো। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, লাইফ পার্টনারকে নিয়ে যাবো। চলো। হ্যাঁ চল।